সারা দেশের নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে বিজয়ীদের চূড়ান্ত তালিকা হাতে পাবার পর গতকাল রাতেই গেজেট আকারে সেটি প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। 17 তারিখের মধ্যেই হবে শপথ। তবে কে শপথ পাঠ করাবেন সেটি জানা যাবে পরে। প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। গেজেট অনুযায়ী গণভোটে হাঁ ভোট পড়েছে 4,82,66,660টি, আর না ভোট পড়েছে 2,20,71,726টি। সংস্কার বাস্তবায়নে সব দলের দায়বদ্ধতা রয়েছে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। লক্ষণীয় যে ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এদিকে নতুন মন্ত্রিপরিষদের শপথ আয়োজনের প্রস্তুতিও হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের জানান, ৩-৪ দিনের মধ্যেই হবে শপথ। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। বঙ্গভবনে আয়োজিত হতে যাওয়া এই শপথ অনুষ্ঠানে আনুমানিক 1000 অতিথি থাকতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।